ইসলামকে নিজের মন মতো মানার সুযোগ নাই। বিষয়টা খেয়াল করেন, নিজের মন মতো ইসলামকে মানার সুযোগ, নিজের মন মতো কোরআনকে মানার সুযোগ, নিজের মন মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার সুযোগ। যেখানে যেখানে সুবিধা হবে সেখানে সেখানে মানবেন, যেখানে যেখানে নিজের স্বার্থে আঘাত আসবে সেখানে সেখানে মানবেন না। তাহলে কি ইমানদার হওয়া যাবে? না। আপনার পক্ষে গেলে আপনি খুশি, বিপক্ষে গেলে আপনি বেজার হবেন, সমালোচনা করবেন, আর বলবেন হুজুরের বোধহয় কেউ কই দিচ্ছে। কথা কন না কেন? এইটার ভিতরে কি চোরের কথা নাই? কথা কইেন। এটার ভিতরে কি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা নাই? এটার ভিতরে কি মসজিদ পরিচালনা কমিটির কথা নাই? তা এখন আমি যদি কোরআন থেকে মসজিদ কমিটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, যদি আপনাদের মসজিদের সাথে মিলে যায়, আপনারা যদি বলেন হুজুর আনছি আপনার 7 দিনের লাই মেহমান, আপনার মসজিদের কমিটিরও টানাটানি করার দরকার কি? কি আজীব মুসলমান, আমার কাছে অবাক লাগছে। এই ওয়াজ তো আমি আমার জুমার মসজিদে করছিলাম, তা আমার কোনো মুসল্লি তো বেদার হয়নি, বুঝাইতে পারিনি। আপনি যে বলতেছেন মসজিদ আমাদের, হুজুরে কেন কথা বলো? হুজুর আনছি ওয়াজ করবার লাই, তো মসজিদের ভিতরে কি এই কোরআন শরীফের ভিতরে কি মসজিদের ওয়াজ নাই? কি মূর্খ মার্কা, কাট্টা মুনাফেক মার্কা মুসলমান, আমার কাছে অবাক লাগে। নিজের পক্ষে গেলে সাথে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি, চাইতে যাবেন অধিকার, হয়ে যাবেন রাজাকার। কথা কন না কেন? আজীব মার্কা মুসলমান। এখন এখানে মসজিদের কমিটি কেমন হবে, তাদের চরিত্র, তাদের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, সব আছে না নাই? আপনি যদি আপনার দিকে টানি নেন, আপনি যে বললেন যে আমাদের মসজিদ, মসজিদ কি আপনাদের নাকি আল্লাহর? ইমানদারের মতো জবাব দিবেন। আজকে সাইজ করুন ভালো করে। মসজিদ কি আপনাদের? এই মসজিদ কার? আপনারা যদি কেউ আপনাদের মসজিদ বলে দাবি করেন, মসজিদে নামাজ পড়লে হবে? মসজিদ কার? তা আল্লাহর ঘর পরিচালনা হবে আপনার বাপের খুশি মতো, সিদ্ধান্ত মতো, নাকি আল্লাহর খুশি মতো? অত তো পরিষ্কার। ঘর আল্লাহর, আল্লাহর নীতির আলোকে, আল্লাহর বিধানের আলোকে, রাসূলের তরিকার আলোকে আল্লাহর ঘর চলবে। ঠিক না? ঠিক না বলেন? আজকে সেই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা আলোচনা করেছিলাম সূরা ফিল থেকে। কোন সূরা থেকে? সূরা ফিল থেকে। ফিল মানে হচ্ছে হাতি, ফিল মানে হাতি। মনোযোগ না দিলে উল্টা বুঝবেন। আমি বলছি ফিল মানে হাতি, আপনি যদি অর্ধেক মনোযোগ বাজারে, অর্ধেক মনোযোগ মাহফিলে থাকে, তাহলে দোকানে গিয়ে বলবেন যে ফিল মানে ছাতি। হুজুরে বলছে ফিল মানে হাতি, কিন্তু পাবলিকে বুঝছে ফিল মানে ছাতি। তাহলে পরিপূর্ণ মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আছে। বিষয়টা খেয়াল করে। এই হাতির সাথে কোরআনের সম্পর্কটা কি? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে স্থলভাগের, এই জমিনের সব থেকে বড় দেহওয়ালা যে প্রাণী, দেহওয়ালা যে প্রাণী, তার নাম হলো হাতি। ঠিক কিনা বলেন? সব থেকে বড় প্রাণী যেটা হাতি, হাতির নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিলেন। আবার কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর এই জমিনের বুকের সব থেকে ক্ষুদ্র একটা প্রাণী, তার নাম হলো পিঁপড়া। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ছোট্ট পোকা, ছোট্ট একটা পিঁপড়ার কথা আল্লাহ কোরআনুল কারীমে তার নামে সূরা দিলেন, সূরাতুন নামল। ঠিক কিনা বলেন? আবার মাকড়াসার নামে একটা সূরা দিলেন, যার নাম হলো সূরাতুল আনকাবুত। মাকড়াসা চিনেন তো? কথা কন, মাকড়াসা চিনেন না? সব থেকে বড় দেহওয়ালা প্রাণী হাতির কথাও আল্লাহ কোরআনে বাদ দেন নাই। আবার সব থেকে ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বাদ দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, এই হাতির সাথে কোরআনের সম্পর্ক হলো, আল্লাহ তাআলা এমন এক জাতি
এমন এক জালিম, এমন এক শাসকের কথা এই সূরা ফিলের ভিতরে বলে তাম পৃথিবীর সব মানব মণ্ডলীকে সাহস দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভরসা দিয়েছেন, সাহস দিয়েছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের রিসালাতের দাওয়াত দিচ্ছেন, কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, যেই নবীজি দীর্ঘ 40টি বছর পর্যন্ত, টানা 40টা বছর পর্যন্ত মক্কার শহরের মধ্যে লালিত পালিত হয়েছেন, মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। যেই সমাজের মধ্যে রাসূল বড় হলেন, বেড়ে উঠলেন, লালিত পালিত হলেন, মানুষ হলেন, সেই মক্কার মানুষগুলোর সামনে রাসূল যখন দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, তখন সে মানুষগুলো রাসূলকে মারার জন্য, রাসূলকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যত ধরনের চক্রান্তের জাল আছে, ষড়যন্ত্রের জাল আছে, সব রকমের রাস্তা তারা ব্যবহার করেছে। করে নাই? 40 বছর পর্যন্ত রাসূলের কোনো বিরোধিতা, আপনারা শুনতেছেন কথা? জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত নবীজির কোনো শত্রু, বিরোধিতা, হিংসা ছিল না। কিন্তু যখনই 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো, আল্লাহ যখন রাসূলকে নবী হিসাবে নিযুক্ত করলেন, রাসূল হিসাবে নির্বাচিত করলেন, তখনই 40 বছরের ভালোবাসা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ঠিক কিনা বলেন?